তো ভাই সকাল থেকেই বৃষ্টি পড়ছিল, আর এই বৃষ্টি মাখা ওয়েদারে যদি একটু চিকেন কষা না হয় তাহলে কি চলে ব্রো? সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো? আমি হচ্ছে এডিয়া, তোমরা হচ্ছে বং এডি ইউটিউব চ্যানেল। সো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আজকে এখানে চলে এসেছি আড্ডা মারা জায়গাতে। এখানে বেশি কেউ নেই, আমার কয়েকটা দাদা আছে আর এখানে আমি আছি। তো ভাই আজকে ওয়েদারটা এত খারাপ যে বেরোনোর সুযোগই পাচ্ছি না। বর্ষাকালটা ভাই এরকম মতো ব্লগারদের জন্য সবচেয়ে কাল হচ্ছে বর্ষাকালটা, ঠিক আছে? কাল হয়ে দাঁড়িয়েছে বর্ষাকালটা, কারণ ভাই আমরা বেরোতে পারছি না, না ভিডিও বানাতে পারছি না, কোনো কিছু করতে পারছি ভাই, কোনো ভাই শ্যুটও করতে পারছি না, কোনো ভিডিও বানাতে পারছি না। আর ভাই রাত্রেবেলা কারেন্টও চলে যাচ্ছে, তো ভাই ফ্যানও চলছে না, আর এডিট করতে প্রচুর অসুবিধা হচ্ছে। এই সময়টা আমাদের এডিটরদের কাছে কাল হয়ে যাচ্ছে ভাই, কারণ ভাই আমি নিজের ব্লগ নিজেই বানাই, নিজেই এডিট করি। সো আজকে ওয়েদারটা তোমরা দেখবে, আজকে ওয়েদারটা দেখো। সবাই ওয়েদারটা দেখলে, তো এই ওয়েদারে এক্ষুনি বৃষ্টি নামছে ভাই, মিনিটে ভাই আধ ঘন্টা ছাড়া বৃষ্টি নামছে, তোমরা জানো ভাই। তো এই ওয়েদারতে আমি কি করে বেরোবো, কি করে ওয়েদারতে ভিডিও বানাবো তোমরাই বলো? আর আমার কাছে কোনো ইয়েও নেই, ইকুইপমেন্টও নেই। এখন ইকুইপমেন্টগুলো সব ঘরেতে রেখে এসেছি, আর আমার একটা দাদার কাছে সব ইকুইপমেন্টগুলো আছে, তো এখন বেরোতে পারছি না, আর সেই ইকুইপমেন্টগুলোর জন্য আমি ভালো শ্যুটও করতে পারছি না। আর ফার্স্ট অফ অল আমার এখন কোনো কিছু ইচ্ছে যাচ্ছে না, কারণ এই যে ঘটনাগুলো ঘটছে এখন রিসেন্টলি একটা 13 বছর বাচ্চা রেপ হয়েছে। রেপ করছে কতজন মিলে শুনবে? 30 জন মিলে রেপ করছে, 30টা জানোয়ার মিলে রেপ করেছে। তো ভাই ওদের এতটা দেহের প্রতি চাহিদা ছিল ভাই, তোমরা ভাবতে পারছো কদিন ধরে করেছে? 5 দিন ধরে। তো সেই মেয়েটার ভিডিও ক্লিপটা আমি ইনস্টাগ্রামে ছেড়েছি, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটা তোমার ডিসক্রিপশনে দেওয়া রইলো, ইনস্টাগ্রাম লিঙ্কটা যে তোমার পুরো ভিডিওটা দেখবে। সো ভাই আমি এটাই বলতে চাইছি মানুষকে, ভাই এত দেহের চাহিদা কেন ভাই? আমাদের মেয়েরা কি সুরক্ষিত নয় এই দেশে? সত্যি আমাদের দেশের মেয়েগুলো সুরক্ষিত নয়? হ্যাঁ, আমাদের দেশে নতুন সরকার এসছে, এরপর তো সুরক্ষাটা বাড়ানো দরকার ভাই। সত্যি কথা বলতে আমার একজন কি ভালো লাগে পলিটিশিয়ানদের মধ্যে, সেটা হচ্ছে সিএম বিজয় থালাপতি। ভাই ওনার যে রুল, ঠিক আছে, উনি যে স্ট্রিক্ট রুলতে এখন বিজয় ভাই তামিলনাড়ু চালাচ্ছেন, উনি যে ভাই যে রুলগুলো লাগু করছেন ভাই সত্যি অসাধারণ। মেয়েদের জন্য আত্মসুরক্ষা ব্যবস্থা, তারপর ভাই যাবতীয় যা কিছু, যেমন ধরো পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে সব কিছু যেটার পলিটিশিয়ানে করা দরকার সেটা উনি করছেন। কারণ ভাই আমি দেখলাম বিভিন্ন ভিডিওতে ভাই রাস্তাঘাটে এরকম পাবলিক প্লেসে ডাস্টবিন করেছে, সেই ডাস্টবিনে যদি তোমার প্লাস্টিকের বোতল একটা ফেলো, তাহলে একটা বোতল বদলে তোমার 5 টাকা করে পাবে, ঠিক আছে? তো এইটা ভাই এর জন্য লোকেও এটাতে বোতলে ফেলবে। তো ভাই দিমাগটা দেখো, মানুষটা ব্রেনটা দেখো কোন জায়গায় ব্রেনটা খাটিয়েছে। তবে আমি সবাইকে এটাই বলতে চাই যে ভাই যখনই কোনো বোনকে কেউ ফলো করবে বা কেউ কোনো খারাপ ব্যবহার করার চেষ্টা করবে, তোমরা তার বিরুদ্ধে প্রোটেস্ট করো, তোমরা তার বিরুদ্ধে ভাই আঙুল তুলো, কথা বলো। তোমরা যদি কথা না বলো তো ভাই কি করে হবে? আর আমি এটাও বলতে চাই সব ছেলে এক না। এটা নয় যে ভাই সব ছেলে একরকম, সব ছেলে জানোয়ার, সেটা নয়, সব ছেলে এক না। এরপর যারা এরকম করেছে তাদের বিরুদ্ধে সরকার যাতে বিভিন্ন ধরনের স্টেপ নেয়, এটা আমি চাই। আর এরকম পরিস্থিতিতে ভিডিও বানানো সম্ভব হচ্ছে না, কারণ ভাই একই তো দেখছি এরকম ওয়েদার আমি বাইরেও কোথাও যেতে পারছি না, ঘরে তো সারাদিনটা অন্ধকার থাকছে। আমাদের ইনভার্টারে ভাই চার্জ থাকছে, ইনভার্টার চার্জটা দু তিন দিন ধরে চলছে, অনলি 2-3 দিন ধরে চলছে ইনভার্টারের চার্জটা। তো ভাই 2-3 দিন চালাচ্ছে, 2 দিন পর আবার চলে যাচ্ছে। তো কারেন্টে এত গোলমাল করছে কি বলবো ভাই। তো ভাই আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।